আমরা দীর্ঘদিন অপেক্ষা করলে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আমরা আমরা আপিল করি। আপিল করলে মহামান্য সুপ্রিম কোর্ট, মহামান্য হাইকোর্ট আমাদের ওই মামলায় 2015 সালে রুল দিলে বলে যে রেশন বেতন সহ কেন যোগদান করিতে পারবা না, তা জবাব দাও। তারপরে আমরা আমাদের 2017 সালে সর্বোচ্চ হাইকোর্ট রায় দিলে সরকার আপিল করে। 2022 সালে আপিলে হেরে যায়, ডিপার্টমেন্ট আপিলে হেরে গেল 2022 সালে, কিন্তু যোগদান করায় নাই। পৃথিবীর কোনো ইতিহাসে আছে কোনো কর্মচারীর বিরুদ্ধে যদি মামলা করে, সেই মামলায় যদি ডিপার্টমেন্ট হারে যায়, আবার কেন শাসা জায়গায় কর্মস্থলে যোগদান করা আদালত কেন বিধি মানে না? সালের ওই দিন এক আইজির মামলা, ডিআইজির মামলা 2022 ওই দিন হেদের কার্যকারী হয়, কিন্তু আজ গোতামাই তো আমাদের ডিপার্টমেন্টের মহাপরিচালক যোগদান করায় না। আমি জানি না কেন এদেশের আইন মানে না। উনি কি এই দেশের লোক না? উনি কি সর্বোচ্চ আদালত মানে না? তাহলে উনি কেন আমাকে মামলা দিল? উনি যদি এই আইনি যদি না মানে, তাই উনি কেন আমাদের মামলা দিল? আমরা চাই ডাক্তার প্রফেসর ইউনূস সাহেবের কাছে, উনি এখন দেশের উপদেষ্টা, দ্রুত সর্বোচ্চ কোর্টের আদালতের রায় বাস্তবায়ন করার জন্য ডিজি মহোদয়ের কাছে আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা দেওয়ার জন্য আমরা বিশেষ অনুরোধ জানাচ্ছি। আমাদের আরো কর্মসূচি আছে। যদি উনি 29 তারিখের মধ্যে আমাদের যদি যোগদান না করায়, তাহলে 29 তারিখ খিলগার গেড়ে আমরণ অনশন আছে। আমরণ অনশন খিলগার গেড়ে আমাদের যতক্ষণে যোগদান না দেবে, সর্বোচ্চ আদালতের রায় আইন না মানবে ডিজি, ততক্ষণে আমরা ওই খিলগার গেড়ে আমরণ অনশন নিয়ে 29 তারিখ আমরা থাকব। আমার এই কথা সর্বোচ্চ আদালতের রায়ে আমি শ্রদ্ধা করি। সর্বোচ্চ বাংলাদেশের রায় আদালত সুপ্রিম কোর্ট এই যে রায় দেশে যোগদানের জন্য উনি কেন যোগদান করায় না, এই আমরা দেশবাসীর কাছে, মিডিয়ার কাছে আমাদের আহ্বান, আপনারা এই জিনিস তুলে ধরেন। সর্বোচ্চ আইন রায় দেশে কেন উনি এই আইন মানে না? উনি কি এই দেশের এই মহাপরিচালক? উনি কি এই দেশের লোক না? উনি কেন আইন মানে না? উনি এই দেশের লোক যদি হয়ে থাকে, তো উনি কেন আইন মানবে না? আমি বলতে চাই মিডিয়া ভাইয়ের কাছে, আপনারা দেশবাসীর কাছে তুলে ধরেন। আমরা এইটা আমার কাছে 2022 সালে আমি এই মামলার 94 সাল হইতে এই মামলায় আমি দীর্ঘদিন এই মামলা ধরে আছি। এই নিম্ন আদালত, এই জজ কোর্ট, এই হাইকোর্ট, এই সুপ্রিম কোর্ট আমি রায় পাইছি আজকে 2022 সাল তামাই। কিন্তু আমি আজকে পথের ভিখারি হয়ে গেছি। কিন্তু আমাদের ছেলে মেয়ে আজকে আমরা লেখাপড়া করাইতে পারি নাই। আজকে আমরা চাই সর্বোচ্চ আদালত আমার রায় দিয়েছে শাসা আমার ডিপার্টমেন্টে যোগদান করার জন্যে আমি এই মামলা চালাইয়াছি। আমার সব কিছু আমি চাই যেন এই দেশবাসীর কাছে আমার আহ্বান, এই দেশের উপদেষ্টার কাছে আমার আহ্বান, দ্রুত যেন আনসারের ডিজি আমাদের জন্য যোগদান করায়। যদি উনি যোগদান না করায় 30 তারিখের মধ্যে, তাই 30 তারিখ 29 তারিখ আমাদের প্রোগ্রাম আছে খিলগার গেড়ে আমরণ অনশন। আমরা ওই অনশনে দাফনের কাপড় নিয়ে আমরা ওই জায়গায় বইয়ে যাবো। যদি আমাদের জয়েন না করায়, আমাদের জয়েন না করা পর্যন্ত আমি ওই দাফনের কাপড় না দাঁড়াইয়া আমি ও জায়গায় মনে উঠবো না। সর্বোচ্চ আদালতের রায়কে আমি বাস্তবায়ন করতে চাই। এই দেশের এর কাছে আমার আকুল আবেদন, যাতে আমি এই আইনের উপরে আমি শ্রদ্ধা রাখি। এই যে উনি যে আমাকে মামলা দিয়েছে, 13টা ধারা দিয়া মামলা দিয়েছে, বলছে যে বিদ্রোহী করছে। যদি আমার ফাঁসি হইতে, তাহলে উনি কি রক্ষা করতে? উনি কি রক্ষা করতে আমারে? আমি তো ওই আইনের উপরে শ্রদ্ধা। আইন দেখছে, প্রমাণ করছে আমরা কোনো অন্যায় করি নাই, আমরা কোনো অন্যায় করি নাই, আমরা কোনো কিছু করি নাই। সর্বোচ্চ কোর্ট সন্তুষ্ট হইয়া
আজ সব আদালত আইন সর্বোচ্চ বাংলাদেশের সুপ্রিম কোর্ট সে আমাকে পূর্ণ বহালের ব্যবস্থা করছে, আরো বলছে আইনের কোনো আর বাধা নাই। কিন্তু উনি উনি এই আইন মানে না। কেন মানে না? আনসারের ডিজি উনি কি এই দেশের মানুষ না? উনি কি এই আইনের মধ্যে না? উনি কি কর্মচারী না? উনি তো কর্মচারী।